স্ট্রিট ফুড আইটেমের মধ্যে মাশরুম চপ একটা বেশ জনপ্রিয় খাবার। মাঝে মাঝে রাস্তায় ভ্যানে ঠিক এই ধরনের মাশরুম চপগুলো বিক্রি করতে দেখা যায়, আর এগুলো দেখতে এত লোভনীয় লাগে। মাশরুমে তৈরি এই চপগুলো আমার অনেক বেশি প্রিয়। আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে তৈরি করেছি এই দারুণ মজার ক্রিস্পি হেলদি মাশরুম চপ। মাশরুম চপগুলো তৈরির জন্য প্রথমেই একটি বোলে নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ করে পেঁয়াজ এবং রসুনের গুঁড়া, হাফ চা চামচ আদা গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া। সব উপকরণগুলো একটা হুইক্স দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। অনেক সময় বেসন বেশ কিছু দিনের পুরনো হয়ে গেলে দলা বেঁধে থাকে, সেক্ষেত্রে একটা চালনিতে একটু চেলে নেবেন। 1 চা চামচ চিকেন পাউডার দিয়ে দিয়েছি, এতে করে মাশরুম চপের টেস্ট অনেক বেশি ভালো হবে। চিকেন পাউডার যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার সবকিছু ভালো মতো নেড়েচেড়ে এখন পরিমাণ মতো নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। সম্পূর্ণ পানি একবারেই মেশাতে যাবেন না, তাহলে ব্যাটার অনেক বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে পানি মিশিয়ে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটার তৈরি করতে আমার প্রায় 1.5 কাপের চেয়ে কিছুটা বেশি পানি লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বা বেশি লাগতে পারে। ব্যাটারটা ঠিক কীরকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। খুব বেশি ঘন না, আবার একদম পাতলাও না। 1 চা চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। এবার হুইক্সের সাহায্যে খুব সুন্দর করে ভালো মতো তেলটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারে যেন কোনো প্রকার লাম্পস না থাকে সেদিকটা খেয়াল রাখবেন। আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মাশরুম চপ তৈরির জন্য আজকে আমি ফ্রেশ ওয়েস্টার্ন মাশরুম ব্যবহার করছি। এটা আমি সুপার শপ থেকে কিনে এনেছি, ভালো করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলে যাচ্ছি মাশরুম চপগুলো তৈরি করতে। মাশরুম চপ তৈরির জন্য চুলায় একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি করেই দিয়েছি। এবার ব্যাটারে একটা করে মাশরুম ডুবিয়ে তারপর তেল গরম হলে তেলে ছেড়ে দিচ্ছি। সবগুলো মাশরুম একইভাবে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে তারপর তেলে ছেড়ে দিব। মাশরুম কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। একটা সাইড যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই উল্টে দিয়েছি। পাশাপাশি আমি আরও একটা মাশরুম দিয়ে দিয়েছি। এভাবে করে মাশরুমগুলোকে আমি 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা এই সময় অবশ্যই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এই মাশরুম চপগুলো ভেজে নেবেন। তা না হলে উপরে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর উপরটা যদি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু মাশরুম চপগুলো খেতে খুব একটা ভালো লাগবে না। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি মাশরুম চপগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিয়েছি। আর সবগুলো মাশরুম চপ আমি এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মাশরুম আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, এটা আমরা অনেকেই জানি, কারণ মাশরুমে রয়েছে প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি। তো দেখতেই পাচ্ছেন একইভাবে সবগুলো মাশরুম আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ মজার মাশরুম চপ। এই মাশরুম চপগুলো যে কোনো ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন। মাশরুমের এই চপগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছিল। আপনারা চাইলে এগুলোকে আরও ছোট ছোট টুকরো করেও ভাজতে পারেন। এই মাশরুম চপগুলো ওপর থেকে অনেক বেশি ক্রিস্পি হয়, আর ভেতরে দেখেন মাশরুমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রিয় দর্শক, মাশরুম চপের এই সহজ রেসিপি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। পেজ ফলো করবেন নতুন রেসিপি দেখার জন্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।